শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার একটা ছোট্ট মতন ব্লগ নিয়ে চলে এসেছি দেখা করতে। আগের দিনের ভিডিওতে তো তোমাদেরকে মায়ের দাদুর বাড়ি দেখিয়েছিলাম, আজকে দেখাবো আমার মামা বাড়ির পুজোটা। তোমাদেরকে তো আগেই বলেছিলাম এই পুজোর কিন্তু একটা বিরাট হৈ হৈ ব্যাপার আছে, সবাই গোটা বছর ধরে এই পুজোর অপেক্ষা করে। আগের ভিডিওতে তোমাদেরকে একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে মহাশঙ্খের মালাটা মরার মাথার খুলি দিয়ে, না গো, মরার মাথার খুলি নয়, দাঁত দিয়ে তৈরি হয় মহাশঙ্খের মালা। আর দেখো, মায়ের পুজোর জন্য এখানে কিন্তু ফলমূল কম লাগে, এখানে মায়ের কারণ লাগে। কারণটা কি সেটা আর ফেসবুকে অত ডিটেলে বলা যাবে না, দেখতেই পাচ্ছ তোমরা, তো সেটা দেখে একটু বুঝে নাও। তো সেজন্য আমরাও কিন্তু যাওয়ার সময় মায়ের দুদিকে দুটো কারণ দিতে হয়। তো যারাই মানসিক করে, মানসিক পূরণের জন্য, তারা কিন্তু এটাই মাকে দেয় দুদিকে। এখনও মাকে মালা টালা পরানোর পর্বই চলছে, আর আমি এদিকে পুজোর যে লাল শাড়িটা সেটা পরেছিলাম। যদিও সাজগোজ করে পুজো দেখতে যেই এলাম, তা করতে করতে 11টা বেজে গেল, তখনও পুজোয় বসেনি। আর 11টার থেকে রিহানের কিন্তু ঘুম পেয়ে গেছিলো। তো টাইম বাবু বোনের ছেলেকে যখন এনেছিলাম তখন ও কিন্তু গোটা রাত নাচ করেছিল, বাট আমার রিহানের সব কিছু টাইমে হওয়া চাই, তাই 11টার মধ্যে গিয়ে আমাকে ওর সাথে শুতে হয়েছিল। তবে পরের দিন সকালবেলায় আমরা দেরি না করে বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। মামাবাড়ি থেকে মায়াপুর কিন্তু প্রায় 7-8 কিলোমিটার, তাই যখনই মামাবাড়ি আসি মায়াপুর কোনোদিনও বাদ যায়নি আজ অবধি। মায়াপুরে ঢুকলেই কিন্তু বুঝতে পারবে একটুখানি গ্রাম টাইপের, আর এত ভালো লাগে, এত স্নিগ্ধ জায়গাটা, ভীষণ মন ভালো হয়ে যায় ওখানে ঢুকলেই। আর মায়াপুরের রাস্তায় যেই ঢুকে যাবে সেখান থেকেই কিন্তু প্রচুর মন্দির, আর তার সাথে প্রচুর বিদেশি মানুষকে আমাদের ধর্মের নাম গান করতে দেখতে পাবে তোমরা, যেটা ভীষণ ভালো লাগে। আর ওই দেখো, সোজা দূরে দেখতে পাবে পৃথিবীর সবথেকে বড় মন্দির, যেটা মায়াপুরে তৈরি হচ্ছে। চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।